আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, আজকে হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা যে উইথ ক্লোজটি সেটা তোমাদেরকে সমাধান করে দিব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি উইথ ক্লোজ করতে যাও, তোমার প্রথম কাজটা কি ভাই? এখানে যে একটা বক্স থাকবে, বক্সের মধ্যে তোমার 12টা ওয়ার্ডস থাকবে। কয়টা থাকবে? 12টা শব্দ থাকবে। তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি এই ওয়ার্ডগুলো মাথায় ঢোকানো। একবার জাস্ট কি করবা, প্রত্যেকটা শব্দের অর্থ তুমি জানবা। ঠিক আছে, একবার পড়বা। এই ওয়ার্ডগুলো তোমার মাথায় ঢোকানোর পরে তোমার যখন এই মাথার মাঝে 12টা শব্দ থাকবো, একবার পড়বা। দেন তোমার কাজ হচ্ছে এই যে তোমার প্যাসেজটা থাকবে, প্যাসেজটা একবার পড়বা। অর্থ বুঝে বুঝে তুমি একবার পড়বা। তাহলে কয়টা কাজ করবা? প্রথম কাজ হচ্ছে এই যে বক্সে যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো মাথায় ঢুকাইবা একবার। 2 নাম্বার কাজ হচ্ছে এখানে যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজের অর্থ অনুসারে তুমি একবার পড়বা। এরপর দ্বিতীয়বার জাস্ট খালি তুমি মানে ওয়ার্ডগুলো বসায় যাবে। হ্যাঁ, অর্থ মিনিং ঠিক রেখে তুমি বসায় যাবে। ঠিক আছে, আরেকটা কথা তোমাদের বলে রাখি, মানে উইথ ক্লোজ এর মধ্যে তোমার যে এখানে ওয়ার্ডগুলো থাকে, হুবহু যে ওয়ার্ডগুলো বসবে এরকম কোনো ম্যান্ডেটরি না। তোমার যদি গ্রামাটিক্যালের প্রয়োজন হয়, সেন্টেন্সের অর্থ অনুসারে বা সেন্টেন্সের পজিশন অনুসারে তোমার কি করা হয়, ওয়ার্ডগুলো তোমার চেঞ্জ করার প্রয়োজন হয়, পার্টস অফ স্পিচ চেঞ্জ করার দরকার হয়, তুমি ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নাই। দেখো এখানে দেয়া আছে প্রেডিক্ট। প্রেডিক্ট মানে কি? ভবিষ্যৎবাণী করা। এটা একটা ভার্ব। তোমার যদি সেন্টেন্সের প্রয়োজনে সেন্টেন্সের পজিশন অনুসারে তোমার যদি মনে হয় এটাকে নাউন করা দরকার, প্রেডিকশন করা দরকার, তুমি করতে পারবা, সমস্যা নাই। দেখো এখানে দেয়া আছে পভার্টি। পভার্টি মানে কি? দারিদ্রতা। সেন্টেন্সের কোনো একটা জায়গার মানে সেন্টেন্সের পজিশন অনুসারে অর্থ ঠিক রেখে তোমার যদি এটাকে অ্যাডজেক্টিভ করতে হয়, তোমার মানে পভার্টিকে তোমার যদি অ্যাডজেক্টিভ করতে হয়, তুমি অ্যাডজেক্টিভ করতে পারবা। অর্থাৎ তুমি এখানে পুর বানাইতে পারবা, কোনো সমস্যা নাই। তার মানে যেটা বুঝলাম, এখানে যে ওয়ার্ডগুলো থাকে, ওয়ার্ডগুলো তুমি চাইলে কি করতে পারবা? চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবা। নাউন থাকলে তুমি অ্যাডজেক্টিভ বানাইতে পারবা, অ্যাডজেক্টিভ থাকলে নাউন বানাইতে পারবা, অ্যাডজেক্টিভ থাকলে কি করতে পারবা? তুমি অ্যাডভার্ব বানাইতে পারবা। কোনো এখানে কোনো কি নাই, সমস্যা নাই, তোমার এখানে কোনো রেস্ট্রিকশন নাই আর কি। এখন দেখো আমি একবার পড়ি শব্দগুলা। দেখো এলিভেশন। এলিভেশন মানে দূরীকরণ বা কোনো কিছু কি করা, উপশম করা, কমানো। এরপরে হচ্ছে প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা। বার্ডেন মানে হচ্ছে বোঝা। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। লায়াবিলিটি মানে হচ্ছে দায়, বাধ্যবাধকতা। হ্যাঁ, এরপরে হচ্ছে পসিবল মানে সম্ভব বা সম্ভাব্য। এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ। থিঙ্ক মানে চিন্তা করা। অ্যাসেট মানে সম্পদ। প্ল্যানিং মানে পরিকল্পনা। রিসোর্স মানে সম্পদ। ক্রাইসিস মানে হচ্ছে সংকট বা সমস্যা। ঠিক আছে, 2 নাম্বার কাজ কি? আমি হচ্ছে কি করবো, এই পেজটা আমি একবার পড়বো, তাহলেই হবে। পরে 3 নাম্বার বেলা আমি কি করবো, 3 নাম্বার বা 2 নাম্বার যখন আবার আমি যখন এই পেজটা পড়বো, তখন কি ওয়ার্ড গুলা বসায় দেওয়ার চেষ্টা করবো। এখন তো আমি একবার পড়ছি, ওয়ার্ড গুলো আমি দেখলাম, 12টা ওয়ার্ড কিন্তু মোটামুটি আমার ভিতরে আছে, মাথার ভিতরে। এখন আমি সেন্স গুলো কি করতে পারবো, এই ওয়ার্ড গুলো চাইলে এখানে ইউজ করতে পারবো। দেখো আমি বলি, পপুলেশন ড্যাশ ইজ কনসিডার্ড, জনসংখ্যাকে বিবেচনা করা হয় এজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড় বা হচ্ছে অন্যতম একটা ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। বলতেছে জনসংখ্যা কি বলতো, এখানে একটু আগে কি পড়ছিলাম, এক্সপ্লোশন মানে হচ্ছে কি? বিস্ফোরণ। বিস্ফোরণ জিনিসটা কি? বিস্ফোরণ মানে হচ্ছে কোন একটা জিনিস বা কোনো কিছু যদি হুট করে বা সাডেন যদি কি যায়, বেড়ে যায়, সেটা হচ্ছে কি? বিস্ফোরণ। এখানে বলতেছে জনসংখ্যা বিস্ফোরণ। জনসংখ্যা বিস্ফোরণ মানে কি? জনসংখ্যা যতটুকু আছে মানে সাডেন যদি কোনো একটা কারণে কি হয়, জনসংখ্যা বেড়ে যায়, সেটা হচ্ছে কি? জনসংখ্যা বিস্ফোরণ হয়ে যায়। তাহলে দেখো, পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যা বিস্ফোরণ, ইজ কনসিডার্ড এজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে কি? আমাদের দেশের একটা অন্যতম কি? একটা দায়। হ্যাঁ, দায় হিসেবে এটা বিবেচনা করা হয়। এরপরে দেখো, মেনি পিপল ড্যাশ দ্যাট, অনেক মানুষ কি করে বলতো, অনেক মানুষ মনে করে যে, অনেক মানুষ চিন্তা করে যে ওভার পপুলেশন ইজ, অধিক মানে অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে ড্যাশ and it causes dash। বলতেছে এখানে কজ মানে হচ্ছে কি? এখানে কজ মানে কারণ না, এখানে কজ মানে হচ্ছে তোমার সৃষ্টি করা, কি? জন্ম দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি করে? এটা সৃষ্টি করে। এই যে ওভার পপুলেশন আছে না, অনেক মানুষ মনে করে এই যে ওভার পপুলেশনটা কি তৈরি করে, আমাদের মাঝে মানে দারিদ্রতা জন্ম দেয়, দারিদ্রতা সৃষ্টি করে। এরপরে বলতেছে বাট কিন্তু ইনফ্যাক্ট প্রপার ড্যাশ এন্ড ম্যানেজমেন্ট, কিন্তু সঠিক পরিকল্পনা এবং হচ্ছে ব্যবস্থাপনা ক্যান টার্ন দিস ইনটু অ্যান অ্যাসেট। এই যে আমাদের ওভার পপুলেশন, এটাকে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা নেই, সঠিক মানে বা ব্যবস্থাপনা করি, তখন এই যে আমাদের এই যে ক্রাইসিসটা আছে, এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা একটা সময় কিসে পরিণত হবে? সম্পদে পরিণত হবে। এরপরে দেখো, ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান, যদি আমাদের মানব কি করে, আমাদের মানব সম্পদটাকে জনশক্তিতে কি করতে পারি, রূপান্তর করতে পারি, বা মানব সম্পদটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি, ইট ক্যান বি এ ওয়ে অফ পভার্টি ড্যাশ। বলতেছে ইট ক্যান বি এ ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে হইতে পারে, একটা উপায় হইতে পারে, একটা সম্ভাব্য উপায় হইতে পারে ফর পভার্টি ড্যাশ, মানে দারিদ্র বিমোচনে, দারিদ্র দূরীকরণের এটা একটা সম্ভাব্য উপায় হইতে পারে, যদি আমরা মানব সম্পদকে বা মানুষকে আমরা কি করতে পারি, সঠিকভাবে কি করতে পারি, কাজে লাগাইতে পারি মানুষগুলাকে। তাহলে এটা একটা কি করবে, দারিদ্র বিমোচনের একটা অন্যতম সম্ভাব্য উপায় হিসেবে মানে এটা হইতে পারে আর কি।
এখন দেখো আমি বসানোর চেষ্টা করবো। এখন হচ্ছে একবার তুমি অর্থটা পড়ছি, এখন চাইলে তুমি এখানে বসাইতে পারবা। দেখো পপুলেশন ড্যাশ, পপুলেশন কি বলতো, পপুলেশন বিস্ফোরণ, পপুলেশন এক্সপ্লোশন মানে জনসংখ্যা বিস্ফোরণ, তাহলে এক্সপ্লোশন বই আমরা কি নিলাম, এক্সপ্লোশন নিব, এখানে কি নিব, এক্সপ্লোশন। তাহলে দেখো পপুলেশন এক্সপ্লোশন জনসংখ্যা বিস্ফোরণ কনসিডার্ড এটা বিবেচনা করা হয় এজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে একটা বড় ধরনের কি বিবেচনা করা হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা বড় ধরনের কি মানে বিবেচনা করা হয় জনসংখ্যা বিস্ফোরণটাকে একটা দায় হিসাবে। তাহলে দায় ইংলিশ কি বলতো, লায়াবিলিটিস। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে দেখো তো অন অফ দা আছে, কি আছে, অন অফ দা আছে, মনে রাখবা অন অফ দার পরে যে নাউনটা বসে, অন অফ দার পরে অনবদার পরে যে নাউনটা হয় এই নাউনটা সবসময় কি হয়, প্লুরাল হয়। অনবদার পরে যে নাউনটা হয় এই নাউনটা কি হয়, প্লুরাল হয়। অনবদার পরে যে নাউনটা হয় সেই নাউনটা কি হয়, প্লুরাল হয়। এবং হচ্ছে এরপর যদি কখনো ভার্ব বসে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে ভাই এখান থেকে দুইটা জিনিস শিখতে পারলা, কি শিখতে পারলা, যে অনবদার পরে যে নাউনটা বসে সেই নাউনটা সবসময় কি হয়, প্লুরাল হয়। এবং হচ্ছে যদি এরপরে ভার্ব বসে সে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। অর্থাৎ অনবদার পরে নাউন বসলে প্লুরাল, যে এরপর যদি কোনো ভার্ব আসে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এখন থেকে বলো তো one of the greatest দায়, দায় মানে কি লায়াবিলিটি, এটা সিঙ্গুলার আছে, তার মানে এটা কি করতে হবে, one of the পরিচিত নাউনটা কি করতে হবে, প্লুরাল করতে হবে। লায়াবিলিটি থাকবে নাকি লায়াবিলিটিস হয়ে যাবে, বলো তো, লায়াবিলিটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, লায়াবিলিটিস হয়ে গেছে। এরপরে দেখো এন্ড আওয়ার কান্ট্রি মেনি পিপল দ্যাট, অনেক মানুষ মনে করে যে ওভার পপুলেশন, ওভার সরি এটা তো এখানে হবে আর কি, হ্যাঁ এই লায়াবিলিটিস এখানে হবে। তাহলে দেখো গ্রেটেস্ট লায়াবিলিটিস, অনেক মানুষ মনে করে যে ওভার পপুলেশন ইজ এন্ড ইট কজেস সামথিং। তাহলে দেখো অনেক মানুষ মনে করে যে, মনে করা ইংলিশ কি বলতো, এই যে থিঙ্ক, থিঙ্ক মানে কি মনে করা বা চিন্তা করো, যাই হোক। তাহলে দেখো অনেক মানুষ মনে করে যে ওভার পপুলেশন ইজ ড্যাশ এন্ড কজেস, বলতেছে মানে অনেক মানুষ মনে করে যে যে জনসংখ্যা যে বিস্ফোরণ আছে এই বিস্ফোরণটা কি, এই বিস্ফোরণটা হচ্ছে একটা কি, একটা বোঝা। জনসংখ্যা বাইরে গেলে এটা কি রাষ্ট্রের জন্য একটা বোঝা না। তাহলে দেখো এখানে কি হবে, বার্ডেন, বার্ডেনটা দেখো এখানে ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। তুমি লিঙ্কিং ভার্বের পরে নাউনও ইউজ করতে পারো, আবার কি ইউজ করতে পারো, অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো। এখানে আমার একটা কি ব্যবহার করতে হবে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এই বার্ডেন মানে হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বার্ডেনসাম, অ্যাডজেক্টিভ ফর্ম কি, বার্ডেনসাম, বার্ডেন সাম। এরপরে দেখো অনেক মানুষ মনে করে যে অতিরিক্ত জনসংখ্যা যেটা কি রাষ্ট্রের জন্য একটা বোঝা, এবং ইট কজেস এটা সৃষ্টি করে দেশ, মনে বলতেছে অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা বিস্ফোরণ এটা কি করে রাষ্ট্রের জন্য একটা বোঝা, এবং হচ্ছে রাষ্ট্রের এটা কি সৃষ্টি করে, এটা দারিদ্রতা জন্ম দেয়, এটা দারিদ্রতার সৃষ্টি করে। তাহলে দেখো ইট কজেস কিন্তু সৃষ্টি করে বলতো, কিসের জন্ম দেয়, দারিদ্রতা জন্ম দেয়। দারিদ্রতা ইংলিশ কি বলতো, পভার্টি। এরপরে দেখো বাট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে প্রপার ড্যাশ এন্ড ম্যানেজমেন্ট, সঠিক ব্যবস্থাপনা এবং কি বলতো, সঠিক ব্যবস্থাপনা এবং প্ল্যানিং। তাহলে দেখো এখানে ভাই কি হবে, প্ল্যানিং। তাহলে দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে প্রপার প্ল্যানিং সঠিক পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট, সঠিক পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ক্যান টার্ন এটা কি করতে পারে, রূপান্তর করতে পারে দিস ইনটু দা অ্যাসেট। এই যে একটা সমস্যা, এই যে একটা সংকট অতিরিক্ত বা জনসংখ্যা বিস্ফোরণ, এটা যদি আমরা কি করতে পারি, সঠিকভাবে পরিকল্পনা করতে পারি, সঠিক ব্যবস্থাপনা নিতে পারি, এই সমস্যাটা একটা সময় কিসে পরিণত হবে, সম্পদে পরিণত হবে। তাহলে দেখো এই যে সমস্যা, সমস্যা অর্থে আমরা কি ব্যবহার করি, ক্রাইসিস। এখানে দেখো ক্রাইসিস আছে। এখন একটু বোঝার বিষয় দেখো তো, দিস, দিস হচ্ছে এখানে কি ব্যবহৃত হচ্ছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কি এটা নরমালি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো দিস এবং দ্যাট এগুলোর পরে কি হয়, সিঙ্গুলার নাউন হয় নাকি প্লুরাল নাউন হয়, বলো তো। দিস মানে কি সিঙ্গুলার নাউন কে ইন্ডিকেট করে না। তাহলে দেখো তো এখানে আছে কি ক্রাইসিস মানে সমস্যা, প্লুরাল আছে, আমি কি এখানে ক্রাইসিস ইউজ করতে পারবো না, এখানে কি আছে, দিস আছে। তাহলে কি হবে, ক্রাইসিস এর সিঙ্গুলার ফর্ম কি হবে, ক্রাই, এসআইএস, ক্রাইসিস। যদি এখানে দিস থাকতো, টিএইচ ইএসই, দিস থাকতো, তাহলে তুমি কি করতা, ক্রাইসিস ব্যবহার করতা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু দিস এজন্য তুমি কি ব্যবহার করছো, ক্রাইসিস ব্যবহার করছো। তুমি সেন্টেন্সের পজিশন অনুসারে সেন্টেন্সে গ্রামাটিক্যালস প্রয়োজনে যদি তোমার এখানে বলছিলাম না ওয়ার্ডগুলো চেঞ্জ করতে, তুমি চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নাই। এরপরে দেখো ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান ড্যাশ প্রপারলি, যদি আমাদের যে এই যে মানব সম্পদ, এই যে মানব সম্পদটা মানুষগুলোর যদি আমরা সঠিকভাবে কি করতে পারি, কাজে লাগাইতে পারি, ডেভেলপ করতে পারি, ইট ক্যান বি এ ওয়ে ফর প্রপার্টি ড্যাশ, বলতেছে ইট ক্যান বি এ ওয়ে, এটা হচ্ছে একটা রাস্তা হইতে পারে, এটা একটা পথ হইতে পারে
ফর পভার্টি ড্যাশ বলতেছে এটা হচ্ছে একটা উপায় হইতে পারে, কিসের উপায় হইতে পারে, যে দারিদ্র বিমোচনের একটা সম্ভাব্য উপায় হইতে পারে, এটা ইট ক্যান বি এ ওয়ে, এটা হচ্ছে একটা সম্ভাব্য উপায় হইতে পারে ফর পভার্টি ড্যাশ, দারিদ্র বিমোচনের, দারিদ্র দূরীকরণে। তাহলে দেখো বিমোচন ইংলিশ কি, এলিভিয়েশন, এটা বলে এলিভিয়েশন। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো ইট ক্যান বি এ ওয়ে, এটা হচ্ছে একটা সম্ভাব্য উপায়, সম্ভাব্য মানে কি পসিবল, তাহলে কি দিবা এখানে পসিবল, সম্ভাব্য উপায় হইতে পারে। এরপরে দেখো আরেকটা কি বাকি রয়েছে, যে ইফ উই ক্যান ডেভেলপ, আমরা যদি কি করি, আমরা কাজে লাগাইতে পারি, আমরা যদি উন্নত করতে পারি আওয়ার হিউম্যান রিসোর্স, আমাদের মানব সম্পদটাকে। দেখো রিসোর্স মানে কি সম্পদ, তাহলে হিউম্যান রিসোর্স মানে কি মানব সম্পদ, হিউম্যান রিসোর্স প্রপারলি ইট ক্যান বি এ পসিবল ওয়ে ফর পভার্টি এন্ড এলিভেশন। তাহলে দেখো ভাইয়া আমরা যদি উইথ ক্লোজ পড়ি কোন সমস্যা আছে না, তোমাকে কি করতে হবে, প্রথমে এই ওয়ার্ড গুলা দেখবা বক্সের মধ্যে কোন ওয়ার্ড গুলো আছে, এবং এরপরে একবার হচ্ছে পেজটা পড়বা, পরে হচ্ছে তুমি কি করবা, আবার দ্বিতীয়বার তুমি কি ওয়ার্ড গুলো বসানোর চেষ্টা করবা।